আলহামদুলিল্লাহ, আজকে ঘুম থেকে উঠেই দেখি আল্লাহ পাকের রহমতের বৃষ্টি আর ঠান্ডা বাতাস, কি যে চমৎকার বাতাস, আর হচ্ছে মেঘলা আকাশ। কার কার ভালো লাগে এরকম বৃষ্টি আর মেঘলা আকাশ? আমার তো বেশ লাগে। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো এই তো ঠান্ডা ঠান্ডা দিনে আজকে রান্না করতে চলে আসলাম কিচেনে। এখানে হচ্ছে আমি মাছ ভাজি করে নিচ্ছি আজকে। এখন আমি দুপুরের রান্নাগুলো করে নিচ্ছি। দুপুরের জন্য রুই মাছ ভেজে নিচ্ছি, হলুদ মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, তারপরে এগুলো দিয়ে সব কিছু দিয়ে মাছটা ভেজে নিয়ে এখন আমি ধনিয়া পাতা আর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজের মধ্যেও সব সেম মশলাই দেওয়া আছে। তো সুন্দর করে আরেকটু উল্টে পাল্টে ভেজে নামিয়ে নিয়েছি মাছ ভাজাটা। আর এখানে হচ্ছে টক রান্না করব। তো ভিউয়ার্স, টক তরকারি কে কে পছন্দ করেন মাছ দিয়ে? আমার তো বেশ লাগে এই টক তরকারিটা। শিং মাছ দিয়ে আজকে আমি টক রান্না করব। তো টক রান্নায় প্রথমে শিং মাছটা আমি কষিয়ে নিলাম মশলার মধ্যে, তারপর দিয়ে দিলাম আলু, তারপর দিয়ে দিলাম আমি টমেটো, বেশ অনেকগুলো টমেটো দিয়ে দিলাম, হাফ কেজির মতো। এটা হচ্ছে টক টমেটো। আর হচ্ছে আমি বেশ অনেক ঝোল দিয়ে দিলাম যাতে ভালো করে জাল হয়, টকটা ভালো লাগে খেতে। তো এই তো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন আমার টক তরকারিটা প্রায় হয়ে আসছে। অনেকগুলো কাঁচামরিচও দিয়ে দিলাম, নামিয়ে নিলাম। এই যে টক রান্না, কি যে মজার ছিল আজকের টকটা, ভীষণ মজা। আর হচ্ছে আমি রান্না করব লাউ রান্না করব। লাউটা কেটে নিয়েছি। আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব। তো অনেক দিন যাবৎ লাউয়ে আমি একটা মশলা দেই না, এটা আজকে মশলাই বলা চলে, এটা দিয়ে আজকে রান্না করব। যে জিনিসটা না দিলে লাউ রান্নাটা আমার কাছে অসম্পূর্ণ মনে হয়। তো লাউ রান্নার জন্য প্যানে পেঁয়াজ দিয়ে, তারপর আদা রসুন বাটা, জিরা বাটা সব কিছুই দিয়ে দিলাম আমি এইখানে। তারপর দিয়ে দিলাম আমি একটু পরিমাণে হলুদ গুঁড়া, একেবারে অল্প। এখন চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে একটু পানি দিয়ে মাছটাকে আরও ভালো করে কষিয়ে নিলাম। তারপর কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম। এখন হচ্ছে অল্প আঁচে ঢেকে আমি লাউটা রান্না করে নেব। আর একটু পরপর ঢাকনা খুলে খুলে নেড়ে দিব আমি। লাউটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি এই যে দিয়ে দিলাম ধনিয়া পাতা আর কাঁচামরিচ। আমার সেই মশলাটাই হলো ধনিয়া পাতা। তো ভিউয়ার্স, কার কার এরকম মনে হয়? আমার তো মনে হয় লাউ রান্নায় ধনিয়া পাতাটা না দিলে মনে হয় লাউটা রান্না সম্পূর্ণ হচ্ছে না। খুবই ভালো লাগে লাউয়ে ধনিয়া পাতা। এই তো লাউ হয়ে গেলে তারপর আমি আমার ড্রয়িং রুমটা একটু ডিপ ক্লিন করে নেব আজকে। তো কার্পেট উঠিয়ে নিয়ে সোফাগুলো সরিয়ে নিয়ে নিচ থেকে মুছে ক্লিন করে নিলাম। এই ছিল আপনাদের সাথে আমার আজকের ভিডিও। তো এই তো পেয়ারি সব ক্লিন করে ফেলেছে। আল্লাহ